নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে বানিয়ে দেখাবো জেব্রা কেক। জেব্রা কেক বানাতে লাগবে 1 কাপ মতো ময়দা, 1 কাপ দুধ, 1 কাপ চিনি আর হাফ কাপ সাদা তেল আর 10 গ্রামের মতো কাজু কিশমিশ। এখানে ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। তার আগে আমি একটা পাত্রের মধ্যে সাদা তেল আর 1 কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম আর 2টো ডিম এর মধ্যে অ্যাড করে দেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো বাবলস বা দানাদার না থাকে। এখানে চেলে নেওয়া ময়দাটা একটু একটু করে এই ব্যাটারটার মধ্যে অ্যাড করে দেব। একসঙ্গে ময়দাটা একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দাটা মিক্স করতে হবে। আর 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো খাবার সোডা এর মধ্যে অ্যাড করে দেব। এখানে 1 কাপ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা কেটে যায়। আর 2 চামচের মতো আমি বোর্নভিটা নিয়েছি, আপনারা চাইলে কোকো পাউডারও অ্যাড করতে পারেন। আর এই বোর্নভিটাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। বোর্নভিটা দিয়ে যে ব্যাটারটা আগে তৈরি করে রেখেছিলাম তার থেকে 2-4 চামচ তুলে বোর্নভিটার সঙ্গে মিশিয়ে নিয়ে আরেকটা স্মুথ ব্যাটার তৈরি করে রাখবো। এই জেব্রা কেকটা বানানোর জন্য 2 রকমের ব্যাটার লাগবে। এটা রেডি হয়ে গেছে। আর কাজু কিশমিশ, এখানে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিলাম। কাজু কিশমিশটা 2 অর্ধেক করে নিয়ে নিয়েছি। এগুলো এই ব্যাটারটার মধ্যে অ্যাড করে দেব। ভালোভাবে নেড়ে নিতে হবে, একদিকেই নাড়তে হবে। আর একটা পাত্রের মধ্যে এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি। প্রথমে পাত্রে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি, তারপর একটা টিস্যু পেপার দিয়ে একের পর এক ব্যাটারটা দিয়ে যাচ্ছি। প্রথমে সাদা ব্যাটারটা, তারপরে রঙিন ব্যাটারটা দিয়ে দেব। পরতে পরতে এভাবে দিয়ে যেতে হবে। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফ্লাওয়ারটা আমি তৈরি করে নিলাম। এখানে দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার কেকটাকে একটু গার্নিশিং করে নেব। কিছু কাজু এবং কিশমিশ এর জন্য রেখে দিয়েছি। কাজু এবং কিশমিশগুলো সুন্দরভাবে কেকটার মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখানে কেকটা প্রায় আমার গার্নিশিং করা হয়ে গেছে। এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণ নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিটের মতো প্রিহিট করতে দিয়েছিলাম। কেকটা নিয়ে এসে বসিয়ে দেব। প্রায় 45 মিনিট কুকড হতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। 25 মিনিট বাদ একটা ছুরি বসিয়ে দেখব ছুরির গায়ে লাগছে না, তখন বুঝতে হবে কেকটা কুকড হয়ে গেছে। কেকটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।